আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এঁচোড় চিকেন। এই সময় অনেক এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করে ফেলি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই এই মজাদার এঁচোড় চিকেন রেসিপিটি কিভাবে তৈরি করব। এঁচোড় চিকেন তৈরি করার জন্য আমাদের লাগবে এঁচোড়। আর আমি এখানে ছোট ছোট করে কিউব করে এঁচোড় কেটে নিয়েছি। আর আমি এই তরকারির মধ্যে একটু আলুও ব্যবহার করব, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর এঁচোড়গুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আর এঁচোড়ের টুকরোগুলো আমি একটু হলুদের পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এই হলুদের পানি সহই এঁচোড়টা সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এঁচোড়টা একটু সেদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি, তবে এঁচোড়টা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। হালকা সেদ্ধ করে এঁচোড়টা নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এঁচোড়টা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এঁচোড় বেশি সেদ্ধ হয়ে গেলে রান্না করতে গেলে কিন্তু গলে যাবে, তাই হালকা সিদ্ধ করেই তুলে নিতে হবে। আমি এই রান্নাটা মুরগির পাখনা দিয়ে তৈরি করব, তবে আপনারা চাইলে পুরো মুরগির মাংসটাই নিয়ে নিতে পারেন। আর পাখনাগুলো আমি ছোট করে কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো হালকা করে একটু ভেজে নিব। হাতে সময় থাকলে আলু এইভাবে ভেজে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে হালকাভাবে আলুগুলো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে সেই সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো সামান্য একটু ভেজে নিব, তাহলে তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। যারা মাংস খান না তারা কিন্তু এইভাবে এঁচোড়ের তরকারিটা রান্না করে খেতে পারেন। তো এঁচোড়গুলো আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এখন এঁচোড় আর আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি। দেখুন এঁচোড়ের টুকরোগুলো এখনই কতটা ইয়াম্মি লাগছে। এঁচোড় ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটাও করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন, দুটো তেজপাতা, দুটো এলাচ, তিনটে দারচিনি দিয়ে দিয়েছি। এখন এগুলো হালকা একটু ফোড়ন তুলে এর মধ্যে আমি 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে নিব। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা। বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যাতে কাঁচা ভাবটা না থাকে। এই পর্যায়ে দুটো কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে টমেটো দেওয়ার ফলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আমি একটু বেশিই ব্যবহার করছি, যেহেতু এটা এঁচোড়ের তরকারি, বেশি ঝাল হলেই খেতে ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা অ্যাড করে নেবেন। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির পাখনাগুলো। মুরগির পাখনাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাখনাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য লবণ ব্যবহার করছি আর পাখনাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন পাখনাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব, কারণ এঁচোড়গুলো এখন এর মধ্যে একটু কষিয়ে নিব।
এখন এই মশলার মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, এঁচোড় আর আলুর টুকরোগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে নেবেন। সব কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাংস আর সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে হালকা একটা ঝাল বের হবে আর খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার অ্যাড হবে। কাঁচামরিচটা দেওয়ার ফলে দেখবেন তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি বাটা। আমি একসাথে এলাচ এবং দারচিনি একটু বেটে রেখেছি। তরকারির স্বাদটা আরও বাড়ানোর জন্যে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে দারচিনি আর এলাচ বাটাটা দিতে হবে। এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখার পর দেখুন তরকারির ওপর কত সুন্দর তেল ভেসে উঠেছে, আর তরকারির কালারটা কতটা সুন্দর লাগছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, কত সহজেই মজাদার এঁচোড় চিকেনটা তৈরি করে নিলাম। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এঁচোড় যে শুধু মুরগির মাংস দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে তা কিন্তু নয়, গরুর মাংস, চিংড়ি মাছ, ছোলার ডাল এগুলো দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা গরম ভাত কিংবা পরোটা বা রুটির সাথে খেতে ভালোই লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এঁচোড় দিয়েও যে এত টেস্টি তরকারি রান্না করা যায়, না খেলে একদমই বুঝতে পারবেন না। তরকারিটা এক কথায় অসাধারণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আর বেল বাটনটি অবশ্যই অল প্রেস করে রাখবেন, যখনই আমি এমন মজার মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব সবার আগে সেটা নোটিফিকেশনের আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।